আজ আমাদের বড়ই সুদিন। যাহারা আজকের এই সুদিনকে অতিক্রম করে বা অবজ্ঞা করে যাহারা প্রাকৃতিক আনন্দে বিভোর হইয়াছেন, তারাই বড়ই দুর্ভাগ্য। তাদেরই বড়ই দুর্ভাগ্য। কারণ শাস্ত্র বলেছেন যে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাহলে আজকের যদি সমস্ত এই জগতের সমস্ত কামনা বাসনা আনন্দ এই সমস্ত বাদ দিয়ে যদি কেউ কৃষ্ণকে আজকের ভালোবেসে তিনি যদি ভগবানের সেবা করতেন, ভগবানের হরিকথা শোনা এটা একটা সেবা, এটা একটা ভক্তির অঙ্গ। ভগবানের কথা শোনা, ভগবানের কথা কীর্তন করা, ভগবানকে দর্শন করা, এটা হচ্ছে ভক্তির অঙ্গ। 64 প্রকার যে ভক্তির অঙ্গ আছে তার মধ্যে এটা একটা অঙ্গ। আজকের দিনে তাহারাই ভাগ্যবান ভাগ্যবতী যাহারা গোবিন্দের কাছে এসে গোবিন্দের কথা শুনছেন। আপনারা মহাভারত আলোচনা করলে দেখতে পাবেন সেই স্থানেতে মহারানী গান্ধারী শতপুত্রের জননী, তাই নয়? শতপুত্রের জননী, একটা আধা পুত্র নাই। আর 18 দিনের মধ্যে শতপুত্র সব শেষ হয়ে গেল। তাই বলে কি তিনি ভগবানকে বাদ দিয়ে আর অন্য জায়গায় চলে গিয়েছিলেন? তিনি তখন কি করলেন? তিনি তখন ওই কৃষ্ণের কাছে গেলেন। কেন? শাস্ত্র বলছেন দেয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ ইচ্ছা করে যাবে। ভগবান তিনি আমাদের দেন, তিনি আবার ইচ্ছা মতো তিনি নিয়ে নেন। কারোর হস্তক্ষেপ করার অধিকারের উপরে নাই। কেউ হস্তক্ষেপ করতে গেলে সে নিজেই মৃত্যু মুখে পতিত হবে, সে নরকগামী হবে। তা আজকের ষষ্ঠী, আজকের হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথি। অতএব তা আজকে ষষ্ঠী পূজা তো নয়, আজকের কি পূজা হবে? গোষ্ঠী পূজা হবে। এই ষষ্ঠী পূজা করতে গিয়ে কত প্রাণীর যে প্রাণ নষ্ট হবে হিসাবে বর্ণনা করা যাবে না। তাহলে তাদের গতি কোথায় হবে? তবে যারা কৃষ্ণ ভক্ত, ভগবত ভক্ত, যদি ভগবানের প্রসাদ দিয়ে সাধুগণের দ্বারায় তাকে যদি আশীর্বাদ করা যায় তাহলে তার কল্যাণ হবে, মঙ্গল হবে। তার কল্যাণ হবে, মঙ্গল হবে। তা আজকেরকার দিনে আমার এই মুষ্টিমীয় কয়েকজন শ্রোতা, বিশেষ করে আমার শর্মিষ্ঠা দিদি, একবার কত দূর থেকে চলে এসেছে, কোথায় শিব মন্দির, সেখান থেকে চলে এসেছে। তা আমি গৌরহরি চরণে তার জন্য স্পেশাল ভাবে প্রার্থনা করি, তার কল্যাণ হোক, তার মঙ্গল হোক। সকলের প্রতি স্নেহ প্রীতি ভালোবাসা রয়েছে আমার, কিন্তু ওনার প্রতি একটু আজকের দিনের জন্য বেশি করে একটু আশীর্বাদ প্রাপ্ত অধিকারী উনি। তা যাই হোক, আমরা কয়েকদিন যাবৎ শ্রী চৈতন্য চরিতামৃত থেকে আমরা মহাপ্রভুর
সন্ন্যাস গ্রহণান্তে তিনি যে বৃন্দাবন যাবেন ঠিক করেছিলেন, কিন্তু মায়ের আদেশে তিনি বৃন্দাবন যাওয়াকে বন্ধ করে দিয়ে আর তিনি পুরীধামে গিয়েছিলেন। সেই প্রসঙ্গক্রমে আমরা গতকাল আলোচনা করেছি যে মহাপ্রভু তিনি সার্বভৌম ভট্টাচার্য কর্তৃক তার গৃহে অচৈতন্য অবস্থায় তিনি দুর্গা মণ্ডপের মধ্যে শয়ন করিয়াছেন। আর সার্বভৌম ভট্টাচার্য তিনি চিন্তা করছেন, এই যে একজন ব্যক্তি যার মধ্যে আমি আজকের ওই শাস্ত্রে যেগুলো আমি পড়ে পড়ে মুখস্থ করে রেখেছিলাম যে অষ্টসাত্ত্বিক বিকার কাকে বলা হয়, আর সেটা কিরকম আজ পর্যন্ত আমার দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু আজকের এই যে মহান ব্যক্তি একজন, এনার মধ্যে আমি সেই অষ্টসাত্ত্বিক বিকারটা একসঙ্গে আমি তার মধ্যে দেখতে পেলাম, তাই এনার চরণে প্রণাম করা যায়। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, কেন সার্বভৌম মানে এই ভৌম জগতে তার মতো এত পণ্ডিত ব্যক্তি তদনন্তনকালে দ্বিতীয় কেউ ছিল না। সেই জন্য তিনি আজ পর্যন্ত, যেদিন এই ঘটনা ঘটছে ততদিন পর্যন্ত কারোর কাছে তিনি মস্তক নত করেন নাই। কেন? মস্তক কে কার কাছে নত করে? যে জুনিয়র তিনি সিনিয়রের কাছে মস্তক নত করে। তা সার্বভৌম ভট্টাচার্য তিনি মনে করেছিলেন, আমি তো সব থেকে বড় পণ্ডিত, আমি সব থেকে বড় শাস্ত্রজ্ঞ, হ্যাঁ, তো আমি কার কাছে প্রণাম করব, কাকে প্রণাম করব, কার কাছে মস্তক নত করব? কিন্তু আজকের এই মহাপ্রভুর তার মধ্যে যে অষ্টসাত্ত্বিক বিকারত্ব দেখে তিনি ভগবান বলে মনে করছেন না, যিনি একজন ভগবান বা কিছু, ওসব নয়। কিরকম? ইনি একজন মহান ব্যক্তি, বিশেষ ব্যক্তি। হ্যাঁ, তার মধ্যে এই যে গুণগুলো আমি দেখলাম, তা এইরকম ব্যক্তির চরণে প্রণাম করা যায়। হ্যাঁ, ইনি নিশ্চয়ই আমার থেকে শ্রেষ্ঠ, এই জন্য এনার চরণে, তাই তার চরণে প্রণাম করবেন বলে তিনি অপেক্ষা করছেন কখন তার চেতনতা আসবে। কেন? একজন ব্যক্তি শুয়ে থাকলে তাকে প্রণাম করতে নেই স্পর্শ করে, জেনে রাখো এগুলো তোমরা। কোনো ব্যক্তি যদি সে গুরু হোক, বৈষ্ণব হোক, সাধারণ ব্যক্তি হোক, যদি তিনি ঘুমিয়ে থাকেন, শুয়ে থাকেন, তাকে স্পর্শ করে প্রণাম করতে নেই। এখন এরকম তো কিছু ঘটনা রয়েছে। ছিল গুরু মহারাজ তিনি মধ্যাহ্নকালে প্রসাদ পেয়ে তিনি শয়ন করেছেন আর ঘুমিয়ে আছেন, আর সেদিন ছিল মঠে উৎসব। তো উৎসবে প্রসাদ পেয়ে অনেক শিষ্যরা অনেক দূরে চলে যাবেন, তারা তো চলে যাবেন, তারা প্রণাম করে যাবেন কি না গুরুদেবকে? বলে হ্যাঁ। এই নয় পায়ে ধরে পা স্পর্শ করে প্রণাম করলে প্রণাম হবে, ওটা তখন অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, বা গুরুদেব আপনি উঠুন আমি একটু প্রণাম করব, এগুলো অপরাধ সৃষ্টি হবে। দূর থেকে দূরমতি দেখে ত্রিবিক্রম, কীর্তনের মধ্যে আছে। হ্যাঁ, পরম গুরু মহারাজের সন্ধ্যাকালীন যে আরতি অস্মদীয় ত্রিবিক্রম গোস্বামী মহারাজ তিনি বর্ণনা করেছেন, তার মধ্যে তিনি লাস্টের দিকে বর্ণনা করেছেন, দূর হইতে দূরমতি দেখে ত্রিবিক্রম, দূর থেকে প্রণাম করো। কেন? গুরুদেব অন্তর্যামী, গুরুদেব বৈষ্ণবগণ এরা হচ্ছে অন্তর্যামী, সেই বিশ্বাসটা আমাদের নাই, ওই জন্য পায়ে হাতে দিই, পায়ে হাত দিতে চাই, পায়ে হাত দিতে চাই। গুরুদেব যে অন্তর্যামী, বৈষ্ণবগণ অন্তর্যামী, এই কাণ্ডজ্ঞানটুকু আমাদের হয় নাই। যার জন্য যার হয় নাই সে বলে না, পায় না হাত দিলে মনে হয় আশা পূরণ হয় না। দূর থেকে প্রণাম করতে হয়। হ্যাঁ, গুরুদেব শয়ন করে আছেন, বিশ্রামে আছেন, তাকে ডেকে তুলে দেব,
তার চরণে হাত দিয়ে প্রণাম করব, এগুলো কখনো উচিত নয়। সেই জন্য আজকের সার্বভৌম ভট্টাচার্য তিনি শিক্ষা দিচ্ছেন। এখন ইনি অন্তর্দশায় রয়েছেন। হ্যাঁ, ঘুমন্ত না মরন্ত কথা একটা বলে, তাই নাই? অন্তর্দশাটা ওই প্রকার। এই জন্যে ওই সময়টা তার চরণে তিনি হস্ত দিয়ে প্রণাম করতে ইচ্ছা করলেও তিনি পারছেন না, কারণ তিনি যে একজন শাস্ত্রজ্ঞ, তিনি একজন শাস্ত্রজ্ঞ, তিনি অশাস্ত্রীয় কাজ করতে পারেন না। তাই অপেক্ষা করছেন, অপলক নেত্রে তার মুখমণ্ডলের দিকে তিনি তাকিয়ে রয়েছেন, কখন এনার মূর্ছা ভাঙবে, কখন ইনি জাগরিত হবেন, আর তখন ওনার চরণধুলি আমি আমার মস্তকে নিয়ে আমি জগন্নাথের কাছে প্রার্থনা করব যে হে জগন্নাথ, এই যে মহান ব্যক্তির মধ্যে যে অষ্টসাত্ত্বিক বিকার গুণগুলো একসঙ্গে প্রকাশিত হয়েছে, আমি এটা দেখে ধন্য হয়ে গেছি। এই রকম গুণগুলো যেন আমার মধ্যে আসে। কিন্তু অপেক্ষা করছে, স্পর্শ করতে পাচ্ছেন না, এইরকম অবস্থায় আছে। এমন সময় এদিকে নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, মুকুন্দ আর গদাধর পণ্ডিত ইত্যাদি এনারা মহাপ্রভুকে অন্বেষণ করতে 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 যখন সিংহদ্বারে পৌঁছে গেলেন, উপস্থিত হলেন, তখন মুকুন্দের সঙ্গে ওখানের একজন বিশেষ ব্যক্তি গোপীনাথ আচার্য, ইনি হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্যের একজন প্রিয় লোক, তো তার সঙ্গে দেখা। আর পূর্বে এই মুকুন্দের সঙ্গে ওই গোপীনাথ আচার্যের একটা সম্বন্ধ ছিল, পরিচয় ছিল। হঠাৎ পুরীধামে ওইখানে তাকে দেখে আর সঙ্গে সঙ্গে বললেন, কি ব্যাপার মুকুন্দ, আরে তুমি এখানে কি ব্যাপার? হ্যাঁ, মুকুন্দ বলছেন, এই এই ঘটনা, আমাদের প্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করে আর তিনি এই স্থানেতে এসেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাকে আমরা খুঁজে পাচ্ছি না, কেননা রাস্তায় একটা ঘটনা ঘটে গেছে, ও ঘটনাটা আর বলা যাবে না, ওটা অতীত হয়ে গেছে, তোমার জন্য স্পেশাল করে আমি বলতে পারি না। সেই ঘটনাক্রমে তিনি আমাকে বলেছেন যে হয় তোমরা আগে যাও, না হয় আমি আগে যাই। তা আমরা ওনাকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের চিন্তার বিষয় যে তাকে এখন আমরা খুঁজে পাইনি, কোথায় গেল, কি হলো, রাস্তায় তো কোথাও দেখলাম না। তখন গোপীনাথাচার্য বলছেন, আরে আমি এইরকম একজন শুনছিলাম, তিনিও দেখেননি, এখনো মহাপ্রভুকে দর্শন পাননি, তিনি লোকের মুখে শুনছে কোনো একজন এরকম সন্ন্যাসী এসে জগন্নাথ মন্দিরের মধ্যে পড়েছিল, তা সার্বভৌম ভট্টাচার্য তাকে উঠিয়ে নিয়ে তার বাড়িতে নিয়ে গেছেন। বলে তাই নাকি, চলো চলো চলো, আমরা তো সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি চিনি না, তাহলে তুমি চেনো নিশ্চয়ই, চলো। এই বলে গোপীনাথ সেই নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, মুকুন্দ, গদাধর পণ্ডিতদেরকে নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে গিয়ে দেখলেন ওই দুর্গা মণ্ডপে মহাপ্রভু একেবারে অচৈতন্য অবস্থায় তিনি শয়ন করে আছেন। আর নিত্যানন্দ প্রভু তিনি তো বুঝতেন মহাপ্রভুর সমস্ত সবকিছু বুঝতেন। আর তখন নিত্যানন্দ প্রভু তিনি কি করলেন, ওই হরিদাস ঠাকুর, গদাধর পণ্ডিত এবং এদেরকে বললেন, তোমরা কীর্তন করো, উচ্চৈশ্বরী কীর্তন করো। আমাদের কৃষ্ণের অষ্টোত্তর শতম নামে ওই বর্ণাক্ষর দিয়ে কিছু কীর্তন আছে না, কয় কলিযুগে শ্রীকৃষ্ণ অবতার, ক্ষয় খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, গয় গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘয় ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে। তারপরে উঙু আছে না, উঙই উচ্চৈস্বরে কান্দে প্রভু জীবের লাগিয়া। এই উচ্চস্বরে, উচ্চৈর শতগুণ ভবেত, উচ্চস্বরে কীর্তন করলে মনে মনে এই যে আমরা মালা জপ করছি বা মনে মনে হরে কৃষ্ণ নাম করছি, এই নাম করলে যে ফল আমরা লাভ করব
তিনি যদি উচ্চৈস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইরকম উচ্চস্বরে যদি কেউ কীর্তন করে তো 100 গুণ ফল তিনি বেশি পাবেন। এই জন্য নিত্যানন্দ প্রভু সবাইকে বললেন তোমরা উচ্চৈস্বরে কীর্তন করো। হঠাৎ সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথের সঙ্গে আরো এতগুলো লোক গিয়েছে দেখে তিনিও আশ্চর্য হয়ে যাচ্ছে, এরা আবার কোথা থেকে আসলো। হ্যাঁ, কিন্তু গোপীনাথকে জিজ্ঞাসা করবে, গোপীনাথ কোথা থেকে এদেরকে নিয়ে এলে, এরা কারা, এ কথা জিজ্ঞাসা করা তার সময় নাই। কেন? তিনি অপলক নেত্রে সেই মহাপ্রভুর মুখের মধ্যে তার নেত্র দুটো দিয়ে মহাপ্রভুর যে মুখপদ্ম, সেই মুখপদ্মের যে অপ্রাকৃত দিব্য যে রূপ মধুরিমা, সেটা তিনি আস্বাদন করছে। সুতরাং তার সময় নাই গোপীনাথকে জিজ্ঞাসা করবে। তা এইরকম অবস্থায় এরা কীর্তন করতে আরম্ভ করলেন। আর নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুর কানের কাছে গিয়ে কিছু একটু বিড়বিড় করে কিছু একটু বললেন। হ্যাঁ, কিছু একটু বললেন। আর ওটা শোনার সঙ্গে সঙ্গে আর মহাপ্রভু নিতাই গৌর প্রেমানন্দে জয় জগন্নাথ বলে একদম তিনি উঠে গেলেন। আর উঠে আর উদ্দণ্ড নৃত্য আরম্ভ করলেন। আর ওই নৃত্য করার সঙ্গে সঙ্গে যখন নৃত্য করছে তখন সার্বভৌম ভট্টাচার্য তাড়াতাড়ি করে গিয়ে মহাপ্রভু দুটো চরণের ধুলে নিয়ে তখন মস্তকে দিলেন। হ্যাঁ, মস্তকে দিলেন। এই মতো অবস্থায় মস্তকে যখন দিলেন, মহাপ্রভু তো বাহ্য স্মৃতি নাই, কে তার পায়ে হাত দিল আর কি করলো, তিনি তো নৃত্য করছেন। তারপরে অনেকক্ষণ নৃত্য করার পরে তারপরে নিত্যানন্দকে দেখে তাকে জড়িয়ে দিল। নিত্যানন্দ, তোমরা কখন এসেছো? হ্যাঁ, দেখো না আমি তো বেশ ভালোই ছিলাম, তোমরা কেন আমাকে ওখান থেকে, আমি বৃন্দাবনে গিয়েছিলাম, মানে অন্তর্দশার কথা তিনি বলছেন। তিনি যখন মূর্ছিত অবস্থায় ছিলেন, আমি তো বেশ বৃন্দাবনে গিয়ে সেখানে রাধাকুণ্ডের তীরে কত সুন্দর আমি সেখানে শ্যাম সুন্দরের লীলা দর্শন করছিলাম। প্রমদ মদন লীলা কন্দরে কন্দরেতে, এইসব লীলা আমি দর্শন করছিলাম, তোমরা কেন ওখান থেকে আমাকে নিয়ে চলে আসলে? হ্যাঁ, তোমরা কেন আমাকে নিয়ে চলে আসলে? তখন সার্বভৌম ভট্টাচার্য বলছেন, এখন নামটা কোনো কিছু জিজ্ঞাসা করার সময় নেই। আরে শুনুন, হ্যাঁ, আপনি আগে সেবা করবেন, চলুন। আপনি না হলে জগন্নাথ মন্দির থেকে আর আজ এখন পর্যন্ত প্রায় 4 দণ্ড আপনি মূর্ছিত ছিলেন, আর এতক্ষণ আপনি কিছু সেবা টেবা করেন নাই। অতএব আর আপনি সেবা না করলে আমারও সেবা হচ্ছে না। হ্যাঁ, আপনি আমার বাড়িতে অতিথি, আমি আপনাকে নিয়ে এসেছি। হরে কৃষ্ণ, ভালো আছেন বাবা? আপনি আমার বাড়িতে অতিথি, আমি আপনাকে নিয়ে এসেছি, তা সুতরাং আপনাকে সেবা না করিয়ে আমি কি করে সেবা করব বলুন? ভালো হয়েছে। আর আমি গতকাল বলছিলাম জগন্নাথ বলরাম সুভদ্রা 3টে ভোগ লাগে, তার মধ্যে জগন্নাথের প্রসাদটা প্রতিদিন সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে আসে। কেন? তিনি হচ্ছেন রাজ পণ্ডিত। একটা যায় কাশী মিশ্রের ভবনে, হ্যাঁ, একটা কাশী মিশ্রের ভবনে তিনি হচ্ছেন রাজগুরু। একটা যায় মহারাজের রাজপ্রাসাদে, একটা ভোগ যায়, আর একটা ভোগ সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে আসে। তা সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে আসে বলে তিনি একাই সব গ্রহণ করে নেন এটা নয়, আরো জগন্নাথের যারা মুখ্য মুখ্য পাত্র আছে তাদেরকে তিনি দিয়ে দেন, দিয়ে তিনি অল্প একটু, সবার অধিকার আছে জগন্নাথের প্রসাদ পাওয়ার। এইরকম ভাবে তিনি মহাপ্রভুকে বসিয়েছেন। আর ভালো হয়েছে আপনার সঙ্গে এনারাও আছেন, এটা তো আমার জানা ছিল না। হ্যাঁ, আজকের আমার পরম সৌভাগ্য যে তিনি বলছেন, তিনি বৈষ্ণব সব বলছেন না, আমি আজকের অতিথি সেবার সুযোগ পেয়েছি। হ্যাঁ,
অতিথি সেবার সুযোগ পেয়েছি। এই বলে তিনি তাদেরকে পেট ভরে খাওয়ালেন জগন্নাথের প্রসাদ। জগন্নাথের প্রসাদান্ন ক্ষেত্রে সর্বকালে মান্য, পাইলেই করিয়ে ভোজন ভক্ষণ। তো সুতরাং পেট ভরে সেবা করলেন। করার পরে তারপরে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন নিত্যানন্দকে, নিত্যানন্দ তোমরা কখন এসেছো? তোমরা কখন এসেছো? আর জগন্নাথ দর্শন করেছো? বলে না প্রভু, আমরা এখনো জগন্নাথ দর্শন করি নাই। বলে সে কি? আরে তোমরা জগন্নাথ না দর্শন করে এখানে চলে এসেছো? হ্যাঁ, খুব ভুল করেছো। নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু আপনি তো আমাদের জগন্নাথ, আপনি তো আমাদের জগন্নাথ। কারণ আমরা আপনাকে বাদ দিয়ে যদি জগন্নাথের কাছে যাই, জগন্নাথ আমাদের দিকে ফিরেও তাকাবে না, কথাও বলবে না। হ্যাঁ, আর আপনার কাছে এলে আপনি আমাদের দিকে তাকাবেন, কথা বলবেন। সুতরাং আপনি হচ্ছে সচল জগন্নাথ। হ্যাঁ, না না না, ওটা বললে হবে না, যাও তোমরা শীঘ্রই এখন জগন্নাথ দর্শন করে আসো। তখন সারং ভট্টাচার্য তার নিজ পুত্র চন্দনেশ্বর নামগুলো মনে থাকবে তো? তার পুত্রের নাম হচ্ছে চন্দনেশ্বর। তাকে সঙ্গে দিলেন, কারণ এনারা তো রাস্তা জানে না, কোন দিক থেকে কিভাবে যেতে হবে, সবে প্রথম পুরীধামে গিয়েছেন। তখন ওই চন্দনেশ্বরকে দিয়ে দিলেন, যাও এনাদেরকে তুমি জগন্নাথ দর্শন করিয়ে নিয়ে আসো। আর তারপরে এইবারে মহাপ্রভু বসেছেন সেবা টেবা করে, সারং ভট্টাচার্য বসেছেন। তখন জিজ্ঞাসা করছেন, হ্যাঁ আপনার কি নাম? আপনি কোথা থেকে এসেছেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি সাধারণ ব্যক্তি। হ্যাঁ, আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি সাধারণ ব্যক্তি, আপনি একজন অসাধারণ। তা আপনার কি নাম? আপনার বাড়ি কোথায়? কোন এমন জননী ছিলেন তিনি এই রকম সন্তান গর্ভে ধারণ করেছেন, আর আপনি এই এত যৌবন বয়সে সন্ন্যাস গ্রহণ করে সেই মাকে কাঁদিয়ে চলে এসেছেন? সেই নিষ্ঠুরা সেই মানে সৌভাগ্যবতী জননী তিনি কে? যখন এইরকম বললেন, তখন বললেন, আমার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। কেন তিনি সন্ন্যাসী নাম পেয়েছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি নাম গ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য। আর আমার বাবার নাম স্বনামধন্য জগন্নাথ মিশ্র। আমার বাড়ি নবদ্বীপে, আমি ভাগীরথী তীরে, গঙ্গার তীরে, আমি সেখানে আমার বাড়ি। তো সুতরাং আমি হচ্ছে কে সন্ন্যাস গ্রহণ করে এখানে চলে। কার কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন? আর তুমি সন্ন্যাসী লোক, সন্ন্যাসী লোকের তো এইরকম হাসবে, কাঁদবে, নাচবে, গাইবে, এটা তো সন্ন্যাসীর ধর্ম নাই। সন্ন্যাসীর ধর্ম বেদান্ত শ্রবণ করবে, বেদান্ত পাঠ করবেন। কেন? উনি হচ্ছেন মায়াবাদীর অভিনয় করেছিলেন। অভিনয়, উনি মায়াবাদী নয়। সারং ভট্টাচার্যকে মায়াবাদী বললে বৈষ্ণব চরণে অপরাধ হবে। উনি মায়াবাদীর অভিনয় করেছেন। তাই অভিনয় করে বলছেন সন্ন্যাসীর ধর্ম হয় বেদান্ত শ্রবণ, নাচ গাও হাসকান্দ, এটা ঠিক নয়। তখন উনি বলছেন, মহাপ্রভু চিন্তা করছেন, একে তো বলছে বড় যদি হতে চাও ছোট হও তবে। তাই তো, তুমি যদি ছোট না হতে পারো তাহলে কোনোদিন বড় হতে পারবে না। তাই মহাপ্রভু তিনি তখন বললেন, আমি তো জানি না, গুরু মরে মূর্খ দেখে করিল শাসন। হ্যাঁ, গুরু, আমি মূর্খ, আমি স্কুল কলেজে যাই নাই, পড়াশোনা জানি না, তাই গুরু আমাকে মূর্খ দেখে করিল শাসন। আমাকে বলল, উপদেশ করলো কি,
বলছেন তুমি মূর্খ, তোমার নাই বেদান্তে অধিকার, হ্যাঁ, নিরন্তর কৃষ্ণ নাম করহ প্রচার। বারে বা, এমন গুরু তোমার? তিনি কেমন গুরু? সন্ন্যাসীকে এরকম কৃষ্ণ নাম প্রচার করতে বললেন, কৃষ্ণ নাম গ্রহণ করতে বললেন, বেদান্তের অধিকার নেই? বলে আমি তো সব কিছু জানি না, তা এখন আমি আপনাকে আমার গার্জিয়ান বলে মনে করছি। মহাপ্রভু বলছেন এখন আমি আপনাকে গার্জিয়ান বলে মনে করছি, আমার সন্ন্যাস ধর্ম যাতে রক্ষা হয়, আমি ভালো থাকবো, হ্যাঁ, আমি, এটা তিনি বললেন না, আমি যে সন্ন্যাস গ্রহণ করেছি, এই সন্ন্যাস ধর্ম যাতে আমার রক্ষা হয়, তার জন্য যা করণীয় আপনি করুন। ঠিক আছে, ঠিক আছে, তুমি চাইলে আমি তোমাকে, তুমি তো মধ্যম সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণ করেছো, হ্যাঁ, তুমি চাইলে আমি তোমাকে উত্তম সম্প্রদায়ে আনতে পারি, কিন্তু আনবো না, এখন দরকার নেই, হ্যাঁ, কিন্তু তুমি যদি চাও আমি তোমায় পুনরায় যজ্ঞপট্ট দিয়ে আমি উত্তম সম্প্রদায় আনতে পারি, কিন্তু তার পূর্বে তুমি এক কাজ করো, বেদান্ত শ্রবণ করো। সন্ন্যাসী ধর্ম হয় বেদান্ত শ্রবণ। এই বলে তিনি কি করলেন, ঠিক আছে যা বলবেন তাই, এই বলে সার্বভৌম ভট্টাচার্য বসে গেলেন, হ্যাঁ, বেদান্ত নিয়ে বসে গেলেন। আর মহাপ্রভু সেখানে কৃতাঞ্জলি ফুটে গলবস্ত্রে শ্রবণ করতে লাগলেন। আহা, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মা শিব পর্যন্ত যার গুণগান শ্রবণ করতে মন মানস মধুকর অর্পয় নিজ পদ পঙ্কজ মকরন্দে, এইরকম যারা, আর সেই ভগবানকে আজকের সার্বভৌম ভট্টাচার্য তিনি বেদান্ত শ্রবণ করাচ্ছেন। আর মহাপ্রভু আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমাকে জানিয়ে দাও, আমাকে বুঝিয়ে দাও, তুমি যেমন ভাবে বলবে আমি তেমন ভাবে চলবো। হ্যাঁ, একবার দৈনের অবতার, এইরকম ভাবে তৃণ হইতে নিচু হইয়া সদা লবে নাম। আমাদের যতক্ষণ পর্যন্ত এইরকম অবস্থা আমাদের না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো না। আমরা একটু কিছু জানতে পারলে, কিছু বুঝে নিলে, কিছু একটু যোগ্যতা থাকলে, তখন মাটিতে আর পা পড়ে না, তাই না? মাটিতে আর পা পড়ে না, কি না কি হয়ে গেছে। আর দেখুন, জং ব্রহ্মা বরণেন্দ্র রুদ্র মরুত স্তন্নন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রম উপনিষদৈর গায়ন্তি জং শ্যামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিনা যস্বাস্ত বেদু সুরাসুর গণৈ দেবায় তস্मै নমো নমঃ। ব্রহ্মা থেকে আরম্ভ করে শিব, নারদ, 33 কোটি দেবতা বৃন্দ, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্বাদি, সমস্ত রাজন্য বৃন্দ, সমস্ত ঋষি বৃন্দ, শুধু তাই নয়, পশু পাখি কীট পতঙ্গ আদি যাহার চরণে অবনত মস্তকে প্রণাম করেন, তাহারা মহাপ্রভুর গুণগান কীর্তন করে নিজেরা ধন্যাতি ধন্য মনে করেন। সেই ভগবান আজকের কিরকম দৈনের অবতার দেখুন। হ্যাঁ, বড় যদি হতে চাও ছোট হও তবে। মহাপ্রভু নিজে দৈনতা অবলম্বন করে ছোট হয়ে তিনি দেখুন কোন আসন দখল করলেন। এখন এইরকম ভাবে যখন সেই সার্বভৌম ভট্টাচার্য তিনি বেদান্ত শ্রবণ করাতে লাগলেন, তো সেখানে বর্ণন করেছেন আমাদের পদকর্তা 7 দিন 7 রাত এক আসনে বসে তিনি বেদান্ত শ্রবণ করিয়েছেন। এক আসনে বসে শ্রবণ করিয়েছেন। তা 7 দিন পরে বেদান্ত পাঠ বন্ধ হয়ে গেছে। কেন? জিজ্ঞাসা করছেন, ওহে শ্রীকৃষ্ণ চৈতন্য, আরে তুমি কেমন মানুষ? এইরকম মানুষ তো আমি দেখি নাই, এইরকম ব্যক্তি তো আমি দেখি নাই। বলে কেন প্রভু?
বলে তুমি এই যে 7 দিন 7 রাত তোমার কাছে আমি বেদান্ত পড়লাম, তা তুমি বুঝতে পারছো কি পারছো না, একবার কই আমাকে কিছু জিজ্ঞাসা করলে না তো? হ্যাঁ, তুমি খালি শুনেই যাচ্ছ। বলে আমাকে তো জিজ্ঞাসা করার বা বলার জন্য আপনি বলেননি, আমাকে শুনতে বলেছেন, তাই আমি শুনে যাচ্ছি। আমাকে কিছু বলার জন্য আদেশ করা হয় নাই তো, আপনি আমাকে কিছু বলতে বলেন নাই, তাই আমি কিছু বলতে পারে বা। তো কেমন মানুষ তুমি, বুঝতে পারছো কি বুঝতে পারছো না সেটা তো বলবে। বলে হ্যাঁ বলতে পারতাম, কিন্তু বলার সুযোগ পাই নাই। তা এখন বলো। তাহলে এখন বলি। হ্যাঁ বলো। বলে আপনি যখন বেদান্তের সূত্রগুলো পড়ছিলেন, তখন আমার হৃদয়ে আনন্দে আমার হৃদয়টা ভরে যাচ্ছিল। হ্যাঁ, আনন্দে আমার হৃদয় উদ্বেলিত হচ্ছিল, নৃত্য করছিল। কিন্তু ওই সূত্রগুলোর ব্যাখ্যা যখন করছিলেন, আমি তখন নিরাশ হয়ে গিয়েছিলাম। বলে কেন? বলে যে শ্লোকের যে ব্যাখ্যা, আপনি সেটা না করে কুব্যাখ্যার দ্বারায় আপনি কি করলেন, একটা উজ্জ্বলিত সূর্যকে মেঘের দ্বারায় আচ্ছাদন করে দিয়েছেন। এই তখন সারুন, হ্যাঁ আমি কুতার্কিক, আমি কুব্যাখ্যা করেছি? বলো কোন শ্লোকের ব্যাখ্যা করব, বলো বলো। তখন তিনি ওই বেদান্তের একটা শ্লোক বললেন, আত্মা রামশ্চ মুনয়া নির্গন্থ অপরক্রমে কুর্বন্ত অহৈতুকি ভক্তিং মিথং ভূত গুণহরি। এই শ্লোকটার আপনি ব্যাখ্যা করুন। সার্বভৌম এত বড় পণ্ডিত, তিনি ওই শ্লোকটার 9 প্রকার ব্যাখ্যা করলেন। এটা অসম্ভব। একটা শ্লোককে 9 প্রকার ব্যাখ্যা, এটা জিন্দেগি কেউ কোনোদিন পারবেন না। উনি একমাত্র স্বয়ং বৃহস্পতি বলে এটা সম্ভব হয়েছে। মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়ে গেছে। যখন উনি 9 প্রকার ব্যাখ্যা করে স্টপ করলেন, তখন মহাপ্রভু বলছেন আর ব্যাখ্যা হয় না? এই শ্লোকের আর কি কিছু ব্যাখ্যা দেওয়া যায়? তখন সার্বভৌম ভট্টাচার্য বলছেন, এর উপরে ব্যাখ্যা দিবে এরকম পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করেনি। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলছেন, এর উপরে আর আমি যে ব্যাখ্যা দিয়েছি, এর উপরে আর কেউ ব্যাখ্যা করবে, সে এখন পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। তখন মহাপ্রভু বললেন, যদি আমাকে একটু অনুমতি দেন, আদেশ যদি করেন, আমি 2-1টা ব্যাখ্যা দিব, করব। আমার উপরে আপনি ব্যাখ্যা দিবেন, এটা অসম্ভব। বলে যদি অনুমতি করেন, বলে ঠিক আছে বলো দেখি তোমার কি জানা আছে। এই বলে মহাপ্রভু ওই সার্বভৌম ভট্টাচার্যের 9 প্রকার ব্যাখ্যাকে টাচ না করে, স্পর্শ না করে, তিনি 18 প্রকার ব্যাখ্যা করলেন। 18 প্রকার ব্যাখ্যা করলেন। এই তখন সার্বভৌম ভট্টাচার্য মুখের দিকে তাকিয়ে ড্যাম ড্যাম করে তাকিয়ে আছে, আপনি কে? আমার উপরে ব্যাখ্যা দিবে, এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, তাহলে আপনি কে? আমি তো প্রথমেই ভেবেছি আপনি একজন মহান ব্যক্তি, একজন বিশেষ ব্যক্তি, এই জন্য আপনার চরণে আমি প্রণত হয়েছি ঠিকই, কিন্তু এতটা ভাবিনি। তা আপনি কে? বলে আমি কে দেখবে? হ্যাঁ, আমি কি দেখবে? বলে হ্যাঁ দেখতে তো চাচ্ছি। তখন এই দেখো, তুমি বলেছিলে না ভগবানের রূপ নাই, ভগবানের লীলা নাই, ভগবানের কোনো গুণ নাই, তাহলে তুমি দেখো ভগবানের রূপ আছে কিনা। এই বলে ওখানে ষড়ভুজ মূর্তি ধারণ করলেন। হ্যাঁ, ষড়ভুজ মূর্তি ধারণ করলেন, 6টা হাত। হ্যাঁ, তিনি ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্রের 2টো হাত শ্যামল বর্ণ, তারপরে 2টো হাত কৃষ্ণ বর্ণ, আর কলিতে 2টো হাত গৌর বর্ণ।
এই ছয় হস্ত নিয়ে তিনি তার মূর্তিটা দেখিয়ে দিলেন গৌর। আর যখন এই দেখেছেন, আর সঙ্গে সঙ্গে সার্বভৌম ভট্টাচার্য এই দেখে আর সাষ্টাঙ্গে দণ্ডবোধ, হ্যাঁ, তখন শুধু পায়ের ধুলো নিয়েছিলেন, এখন সাষ্টাঙ্গে দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন। তো প্রণাম করতে হলে একটা মন্ত্রকে অবলম্বন করে প্রণাম করতে হয়, একটা মন্ত্র উচ্চারণ করে প্রণাম করতে হয়। তা নাহলে মন্ত্র উচ্চারণ না করে যদি কেউ প্রণাম করেন, তাহলে প্রণামং নিষ্ফলং ভাবেত, প্রণাম নিষ্ফল হয়ে যাবে মন্ত্র উচ্চারণ করে। তো সার্বভৌম ভট্টাচার্য তিনি চিন্তা করলেন, আমি তো নিজে পণ্ডিত, অন্যের রচিত শ্লোক দিয়ে আমি মহাপ্রভুকে প্রণাম করব কেন? আমি নিজেই শ্লোক বানিয়ে মহাপ্রভুকে প্রণাম করব। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকলো, সার্বভৌম ভট্টাচার্য কোন শ্লোক নিজে নিজে বানিয়ে তিনি মহাপ্রভুকে প্রণাম করেছিলেন? যেমন রূপ গোস্বামী প্রভু যখন এলাহাবাদে মহাপ্রভুর সঙ্গে তার দেখা হলো, আর তিনি তখন মহাপ্রভুর চরণে তার নিজস্ব রচিত শ্লোকের দ্বারাই তিনি মহাপ্রভুকে প্রণাম করেছিলেন। সেই প্রণাম মন্ত্রটা আমরা প্রতিদিন, রূপ গোস্বামী প্রভুর প্রণামটা প্রতিদিন আমরা বলি, হ্যাঁ। সেই রকম সার্বভৌম ভট্টাচার্য তিনি তার নিজের রচিত শ্লোক দিয়ে মহাপ্রভুকে প্রণাম করেছেন। আপনাদের কাছে সেই প্রশ্নটাই আমার থাকলো যে তিনি কি এমন শ্লোক দিয়ে মহাপ্রভুকে প্রণাম করেছেন। আমি আগামীকাল আপনাদের কাছ থেকে এটা শুনবো, আমি বলবো না আজকের, হ্যাঁ। তা সুতরাং তিনি প্রণাম করলেন, আর প্রণাম করে তখন তিনি চিন্তা করলেন যে এতদিন তাহলে আমি কি করেছি? আমি তো বলেছি ভগবানের কোনো রূপ নাই, ভগবানের কোনো লীলা নাই, ভগবানের কোনো গুণ নাই, এই বলে আমি ওনার চরণে না কত অপরাধ করেছি, জগন্নাথের চরণে, মহাপ্রভুর চরণে, হ্যাঁ। এই বলে সেদিন থেকে তিনি মহাপ্রভুর পরম শিষ্য হয়ে গেলেন। দেখি সার্বভৌম হইলা বিস্মিত অপার, প্রভুর সৌন্দর্য আর প্রেমের বিকার, বহুক্ষণে চৈতন্য নাহে ভোগের কাল হইলা, সার্বভৌম গণে তবে উপায় চিন্তিল। সার্বভৌম চিন্তা করলেন কি করা যায়। শিষ্য পরিচ্ছা দ্বারা নীলব হাইয়া, ঘরে আনি পবিত্র স্থানে রাখিল শোয়াইয়া, শ্বাস প্রশ্বাস নাহি উদর স্পন্দন, দেখিয়া চিন্তিত হইল সার্বভৌমের মন। কোন নাকে কোনো নিঃশ্বাস প্রশ্বাস বইছে না, এখানে স্পন্দন হয় তো, শরীরে প্রাণ যতক্ষণ থাকে এখানে একটা স্পন্দন হয়, সেটাও হচ্ছে না। এই দেখে সার্বভৌম ভট্টাচার্যের চিন্তা হলো, ইনি কি তাহলে জগন্নাথের বিরহে ইনি কি প্রাণ ছেড়ে দিলেন শরীর থেকে? চিন্তা করছেন। সূক্ষ্ম তুলায়ানি নাসা অগ্রতে ধরিল, ঈষদ লয়ে তুলা দেখি ধৈর্য হইল। ঈষদ খুব সামান্য নড়ছে, তুলাটা নাকের কাছে দিয়েছে, দেখলে খুব সামান্য নড়ছে। তখন তিনি বুঝতে পারলেন না, ইনি এখন অন্তর্দশায় রয়েছেন, ইনি এখন বাহ্য দশায় নাই, অন্তর্দশায় রয়েছে, দশম দশায় রয়েছে। কারণ শ্রীকৃষ্ণ বিরহে ভগবান কৃষ্ণচন্দ্র যখন তিনি মথুরা ছেড়ে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন, সেই সময় রাধারানীর যে দশা হয়েছিল,
আজ জগন্নাথের বিরহে মহাপ্রভুর সেই দশায় তিনি অবস্থান করছেন। কেন? ওনার ভাব, ওনার কান্তি, ওনার অঙ্গ নিয়ে এসেছেন তো, হ্যাঁ। তা ওনার যখন ভাবটা রয়েছে, রাধারানীর ভাবটা যখন ওনার মধ্যে রয়েছে, তখন সেই ভাবে উনি বিভাবিত। বসি ভট্টাচার্য মনে করেন বিচার, এই কৃষ্ণ মহাপ্রেমের সাত্বিক বিকার। ভট্টাচার্য মনে করছেন, হ্যাঁ, এটা কৃষ্ণ প্রেমের সাত্বিক যে বিকারগুলো আমি পড়েছি, এই এতদিন আমি কারোর মধ্যে দেখি নাই। সুদীপ্ত সাত্বিকী এই নাম যে প্রলয়, নিত্য সিদ্ধ ভক্তে সে সুদীপ্ত ভাব হয়। এই অষ্টসাত্বিক বিকারটা কৃষ্ণের মধ্যে একসঙ্গে, কৃষ্ণের মধ্যে আছে, কিন্তু একসঙ্গে প্রকাশিত হতো না। একমাত্র এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের দুজন ব্যক্তির মধ্যে এই অষ্টসাত্বিক বিকারটা প্রকাশিত হতো। বলো তো শর্মিষ্ঠা, কার কার মধ্যে অষ্টসাত্বিক বিকারটা একসঙ্গে কোন দুইজন ব্যক্তির মধ্যে প্রকাশিত হতো? বলো। আচ্ছা, তো আমি বললাম যে মহাপ্রভুর মধ্যে হয়েছে, তারপর আরেকজনকে। উল্টো পাল্টা বলবে না, ঠিক করে বলবে না। বলো, কিছু একটা বলছিলে, শুনতে বলছিলে, বলো বলো, তোমরা বলো, রোজ তো পাঠ শোনো, হ্যাঁ, তোমরা বলো। রাধারানী ঠিক বলছো নাকি ওই শুনে মোল্লা হয়ে বলছো? ও বলেছে তাই আমি বলে দিলাম, হ্যাঁ? ভুল তো হতে পারে, ওটা তো ভুল হয়েছে। ও বলেছে বলে তোমরা সবাই একই কথা বললে, ওটা নয়। বলো, আর কেউ বলবে? কেউ বলবে না, আমিও বলবো না। আমি জানি না তো, তোমরা বললে আমি শুনে নিয়ে বলতাম। হ্যাঁ, কি রাধারানী? তাই? ও, ওই রাধারানীর ভাব নিয়েছে তো, ওই জন্য বলে শুনে নিয়েছে আগে। তাহলে এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে দুজনার মধ্যে এই অষ্টসাত্বিক বিকারটা একসঙ্গে দেখা যেত, প্রকাশিত হতো একমাত্র রাধারানীর মধ্যে আর মহাপ্রভুর মধ্যে। এই এমনকি কৃষ্ণের মধ্যে, কৃষ্ণের মধ্যে আছেন, কিন্তু একসঙ্গে প্রকাশিত হয় না। কার্যক্ষেত্রে যখন যেটা প্রকাশ করার তিনি প্রকাশ করেছেন, হ্যাঁ, এইরকম ভাব। এবং সেখানে কেন না, যদিও রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরেন দৈরূপ, রাধা এবং কৃষ্ণ একটাই স্বরূপ, তাহলে কৃষ্ণের মধ্যে কেন প্রকাশিত হবে না? বলে এই জন্য একসঙ্গে প্রকাশিত হয় নাই, ওই কৃষ্ণের, এই রাধারানীর থেকে কৃষ্ণের মধ্যে একটা ভাবের অভাব ছিল। হ্যাঁ, যখন রাধা কৃষ্ণ ডিভাইডেড হলেন, ডিভাইডেড হওয়ার পরে ওই অষ্টসাত্বিক বিকারের মধ্যে একটা ভাব কৃষ্ণের মধ্যে ছিল না, রাধারানীর মধ্যে চলে এসেছে। সেটা হচ্ছে রোধি রূঢ় ভাব। রোধি রূঢ় ভাব, এটা কিরকম? এ তো আমরা তো কল্পনার মধ্যেও কোনোদিন আনতে পারবো না, হ্যাঁ, আর কোনোদিন নাই, কোনো জন্মেও নাই, কোনো কালেও নাই। এটা কোনো সাধক সাধিকার বোধগম্য নয়। এটা নিত্য সিদ্ধ যারা পার্ষদ রয়েছেন, ওটা তাদের ব্যাপার। কোন সাধক সাধিকা এর মধ্যে জীবনে কোনোদিন প্রবেশ করতে পারবে না। জীবনে নাই, কোনো কালে নাই, কোনো যুগে নাই, কোনো জন্মে নাই। এই রধিরূঢ় ভাবটা কি স্বয়ং কৃষ্ণ উপলব্ধি করতে পাচ্ছেন না। নারায়ণের মধ্যে যে ভাব নাই, লক্ষ্মীর মধ্যে যে ভাব নাই, সেই ভাবটা তোমাদের মধ্যে, আমাদের মধ্যে আসবে কি করে?
আর এটা কিরকম জিনিস ওদিন কোনোদিন কল্পনার দ্বারাই বুঝেও পারবো না, বুঝতেও পারবো না। হ্যাঁ, তাই এখানে বলছেন রধিড় মহাভাব যার তার এ বিকার, মনুষ্যের দেহে দেখি এ বড় চমৎকার। ততক্ষণ পর্যন্ত ওই সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে মানুষ বলে মনে করেছেন। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তাকে ষড়ভুজ দর্শন করানো হয় নাই। আমি আগে স্টোরিটা বলে নিয়েছি, তারপরে এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু কি লিখেছেন সেটা বলছি। মানে যেটা লিখেছেন আমি ওটা স্টোরিটা বলে নিলাম, শুনতে ভালো লেগেছে এবং এখন আরো শুনতে ভালো লাগবে। মনুষ্যের দেহে দেখি বড় চমৎকার। তা এই যে রধিড় ভাব, হ্যাঁ, এটা তো কারোর মধ্যে থাকে না, এটা ঈশ্বরের মধ্যে থাকে। কিন্তু মনুষ্যের দেহে এটা বড় চমৎকার, এটা কোনোদিন হতে পারে না। এত চিন্তি ভট্টাচার্য আছে না বসিয়া, নিত্যানন্দ আদি সিংহদ্বারে উত্তরে লাগিয়া। তাহা শুনি লোকে বহে অন্যান্যবাদ, এক সন্ন্যাসী আসি দেখি জগন্নাথ, মূর্ছিত হইল চেতন না হয় শরীরে, সার্বভৌম লইয়া গেলা আপনার ঘরে। শুনি সবে জানিলা এই মহাপ্রভুর কার্য, হেন কালে আইলা তাহা গোপীনাথ আচার্য। আমি একটু আগে বললাম না, গোপীনাথের সঙ্গে দেখা হয়েছে। নদিয়া নিবাসী বিশারদে রোজা মাতা, মহাপ্রভুর ভক্ত তেহ পরম তত্ত্বজ্ঞতা। মুকুন্দ সহিত পূর্বে আছে পরিচয়, মুকুন্দ দেখিয়া তার হইল বিস্ময়। মুকুন্দ তাহারে দেখি কইলা নমস্কার, তেহ আলঙ্গিয়া পুছে প্রভুর সমাচার। মুকুন্দ কহে প্রভু ইহা হইলা আগমনে, আমি সবাই আসিয়াছি প্রভুর মহাপ্রভুর সনে। নিত্যানন্দ গোসাই আচার্য কইল নমস্কার, তবে মেলি পুছে সবে মেলি পুছে প্রভুর বার্তা বার বার। মুকুন্দ কহে মহাপ্রভু সন্ন্যাস করিয়া, লীলা চলে আইলা সঙ্গে আমা সব লইয়া। আমা সব ছাড়ি আগে গেলা দর্শনে, আমি সব পাছে আইলাম তারে অন্বেষণে। অন্যের লোকের মুখে যে কথা শুনিলাম, সার্বভৌম গৃহে প্রভু অনুমান কইল। ঈশ্বর দর্শনে প্রভু প্রেমে অচেতন, সার্বভৌম লইয়া গেলায় আপন ভবন। তোমার মিলনে যবে আমার হইল মন, দৈবে সেইখানে পাইলু তোমার দর্শন। চলো সবে যাই সার্বভৌমের ভবন, প্রভু দেখি পাচ্ছি করিব ঈশ্বর দর্শন। নিত্যানন্দ প্রভু বললেন চলো আগে মহাপ্রভুকে দর্শন করি, হ্যাঁ, সচল জগন্নাথকে আগে দর্শন করি, তারপরে জগন্নাথ দর্শন করব। এত শুনি গোপীনাথ সবারে লইয়া, সার্বভৌম ঘরে গেলা হর্ষিত হইয়া। সার্বভৌম স্থানে গিয়া প্রভুরে দেখিল, প্রভু দেখি আচার্যের দুঃখ হর্ষ হইল। গোপীনাথ আচার্য মহাপ্রভুকে দেখে দুঃখ পেলেন। কেন? মহাপ্রভু অচৈতন্য অবস্থায় এইরকম ভাবে তিনি পড়ে আছেন, এটা দেখে দুঃখ হচ্ছে। আর হর্ষ, হর্ষ মানে আনন্দ। আনন্দ হয়েছে কি না, এইখানে বসে মহাপ্রভুকে দর্শন পাবো, এটা কোটি জন্মের আমি চিন্তা করতেও পারি না।
এইখানে বসে মহাপ্রভুর দর্শন পাবো এই লীলাচলে বসে। এটা তো আমার কোটি কোটি জন্মের সাধনার ফল। এক জন্মের নয়, কোটি কোটি জন্মের সাধনার ফল। এই বলে তার হৃদয়ে আনন্দ উদ্বেলিত। আর দুঃখ হচ্ছে কি, মহাপ্রভু অচৈতন্য অবস্থায় এতক্ষণ পড়ে আছে, তার কিছু সেবা হয় নাই, নানা প্রকারে। এই জন্য তিনি প্রভু দেখি আচার্যের দুঃখ হর্ষ হইল। সার্বভৌম জানাইয়া সব নিলয় ভক্তরে, নিত্যানন্দ গোসাই রে তেহ কইল নমস্কারে। সবার সহিত যথাযোগ্য করিল মিলন, প্রভু দেখি সবার হইল হরষিত মন। প্রভুকে দেখে সকলে যে একটা অদর্শন জনিত বিরহ তাদেরকে একটা কষ্ট দিচ্ছিল, আজ মহাপ্রভু অচৈতন্য অবস্থায় হোক আর যে কোনো অবস্থায় হোক, তাকে দর্শন করে সবার একটু আনন্দ হয়েছে। চন্দনেশ্বর নিজ পুত্র দিল সবার সাথে। একটু আগে আমি বলেছি, এটা কে? চন্দনেশ্বর কে? সার্বভৌম ভট্টাচার্যের পুত্র। জগন্নাথ দেখি সবার হইল আনন্দ, সবে মিলি ধরি তারে সুস্থির করিল। ঈশ্বর সেবক মালা প্রসাদ আনি দিল, প্রসাদ পাইয়া সবে হইলা আনন্দিত মনে। পুনরপি আইলা সবে মহাপ্রভুর চরণে, নিতাই গৌর প্রেমানন্দে। তারা দর্শন করে আর মহাপ্রভুর কাছে এসেছে। আর ঘড়ির কাঁটা বলছে মহাপ্রভুর কাছে এসে কি বলল, হ্যাঁ, সেটা তো এখন শোনা যাবে না, তার জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তো এই জন্য সার্বভৌম ভট্টাচার্য কাছে সবাই চলে আসলেন মহাপ্রভুর কাছে। হ্যাঁ, জগন্নাথ দর্শন করে এসে এবারে মহাপ্রভুর মূর্ছা ভাঙাবেন। তো কি করে ভাঙাবেন সেটা আমরা আগামীকাল শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে বলো হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ